আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমরা স্যানিটারি কাজের সমস্যার সমাধান করব। তো এটা হলো ডুয়াল ফ্ল্যাশ ভাল্ব। এই যে ফ্ল্যাশ ভাল্বটি নষ্ট হয়ে গেছে, নিচে লক হয়ে গেছে, এ কারণে ফ্ল্যাশ ভাল্ব পরিবর্তন করব। তো এভাবে ঘুরিয়ে লক খুলে ফ্ল্যাশ ভাল্ব খুলে ফেলানো যায় এবং নতুন একটি ফ্ল্যাশ ভাল্ব এখানে ফিটিং করা যায়, যা মার্কেটে সেট সহ আপনারা কিনতে পাবেন 750 টাকার ভিতরে। এই ফুল সেট সহ পাওয়া যায়। তো আজ আমার ভিডিওর বিষয় এটা নয়, এ ধরনের ভিডিও আমার চ্যানেলে রয়েছে, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তো আজ আমি এই যে অ্যাঙ্গেল স্টপ কক লিকেজ হচ্ছে, এই অ্যাঙ্গেল স্টপ কক রিপেয়ার করব। তো দেখেন এখানে মূলত খুব সংকীর্ণ জায়গায়, এখানে স্বাভাবিকভাবে ঢোকার কোনো সুযোগ নেই। এ কারণে আমরা অল হতে অ্যাঙ্গেল স্টপ কক খুলে নেব। এ কারণে আমরা পানি অফ করব। তো বল বাল্ব ঘুরিয়ে দেখেন এই দিকে অফ রয়েছে, এই যে অফ লেখা রয়েছে, বল বাল্ব এই দিকে ঘুরিয়ে আমরা পানি অফ করে নেব এবং এই দিকে অন করা যায়। তো প্রথমে আমরা পানি অফ করব, এই যে অফ করে দিয়েছি এবং এই বল বাল্বের কারণে পানি অফ হয়ে গেছে। এই পর্যায়ে আমরা অ্যাঙ্গেল স্টপ কক খুলব, পাইপের অবশিষ্ট পানি বের হয়ে গেল। তো দেখেন এখানে যে রাবারের ওয়াশার রয়েছে এবং ভাল্ব রয়েছে তা আয়রন জমে গেছে। কানেকশন পাইপটি খুলে নেব। এখানে পর্যাপ্ত পরিমাণে জায়গা ফাঁকা থাকলে আমি অ্যাঙ্গেল স্টপ কক সম্পূর্ণ অল হতে খুলতাম না, শুধুমাত্র ভাল্ব খুলে থ্রেড টেপ পেঁচিয়ে রিপেয়ার করে দিতে পারতাম। তো দেখেন এই যে আমি পরিষ্কার করে নিয়েছি এবং এর যে রাবারের ওয়াশার রয়েছে তা ভালো আছে। এই যে থ্রেড রয়েছে, এই থ্রেডগুলি মূলত লুজ হয়ে গেছে। তো এই যে ক্যাপটি রয়েছে উপরের, এখানে টেস্টার ঢুকানোর মতো একটি ফাঁকা জায়গা রয়েছে এবং স্ক্রুটি খুলে আমি এর কভারটি খুলে নিলাম এবং এই যে ভাল্বটি রয়েছে দেখেন, এই ভাল্বের এখানে আমি থ্রেড টেপ পেঁচিয়ে নিয়েছি যেখানে থ্রেড ছিল এবং রেঞ্জ বাঁধানোর জন্য এখানে মূলত অ্যাঙ্গেল কাটা রয়েছে। আমি এভাবে পেঁচিয়ে রেঞ্জ ব্যবহার করে সুন্দরভাবে আটকে দিয়েছি। তো এইভাবে মূলত বিপ কক বা স্যানিটারি যে ধরনের কল রয়েছে বা প্লাম্বিং পাইপ ফিটিংয়ের যে কলগুলো রয়েছে তা খুব সহজে ফিটিং করা যায়। যদিও পিভিসি ফিটিংস এবং পিতল বা এসএস স্টিলের ফিটিংস একই নয়, কিছুটা পার্থক্য রয়েছে। তো পিভিসির ক্ষেত্রে বেশ জোর দেওয়া যায় না, তাহলে ভেঙে যাওয়ার ভয় থাকে। এই কারণে মূলত আমি হালকাভাবে থ্রেড টেপ পেঁচিয়ে অ্যাঙ্গেল স্টপ ককটি সুন্দরভাবে ফিটিং করে দিচ্ছি এবং পানি লিকেজ বন্ধ হয়ে যাবে আশা করা যায়। এরপরে কানেকশন পাইপটি সেটিং করে আমি চালু করে দেব। তো হালকা ধরতে হবে, যেহেতু পিভিসি ভেঙে যাওয়ার ভয় রয়েছে। পিতল অথবা স্টিলের যদি হতো তাহলে বেশি পরিমাণে প্রেসার দেওয়া যেত। তো পানি অন করে দিচ্ছি, আমার অ্যাঙ্গেল স্টপ কক লিকেজ বন্ধ হয়ে গেছে। তো এই সাইডে পানি অন হবে, আমি পানি অন করে দিয়েছি। আজ এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।